মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে হামাস। তবে বেঁধে দিয়েছে একটি মাত্র শর্ত, সেটি হলো একটি স্থায়ী যুদ্ধবিরতি, যা এতদিন ইসরায়েলের জন্য রেড লাইন ছিল। শনিবার এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি জানায়, প্রস্তাব অনুযায়ী তারা 10 জন জীবিত জিম্মি ও 18টি মৃতদেহ ফেরত দেবে। তবে বিনিময়ে ইসরায়েল একটি নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীদেরকে মুক্তি দেবে। উইটকফের প্রস্তাবের সঙ্গে মিল রেখেই হামাসের পক্ষ থেকে এ বক্তব্য দেওয়া হয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে। হামাসের ভাষ্য, আমরা মনে করি এ প্রস্তাবের লক্ষ্য একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার এবং আমাদের জনগণের জন্য মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করা। সেই সঙ্গে ফিলিস্তিনি জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে হামাস একটি স্থায়ী জাতীয় পরামর্শ প্রতিক্রিয়া শেষে সাড়া দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে সরাসরি কোনো পরিবর্তনের দাবি উল্লেখ না থাকলেও আলোচনার সঙ্গে জড়িত এক ফিলিস্তিনি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হামাস কিছু সংশোধনী চাইলেও তাদের প্রতিক্রিয়া ছিল মোটের উপর ইতিবাচক। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে নেতানিয়াহু গাজায় আটক জিম্মিদের পরিবারের সদস্যদের জানিয়েছেন যে তার সরকার উইটকফের প্রস্তাবে সম্মতি দিয়েছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। বৃহস্পতিবার হোয়াইট হাউসও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বেশ কয়েকটি যুদ্ধবিরতির উদ্যোগ গাজায় গত মার্চ মাসে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থমকে যায়।